আল্লাহর নবী আপনার বিছানা থেকে উঠে আল্লাহর নবী যেন সর্বপ্রথমে ওযু বানালেন। ওযু বানানোর পরে আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী আপনার হুজরার জিনজিতখানাকে কপাটখানাকে লাগিয়ে ওই জান্নাতি বোরাকের পিঠে সওয়ার হয়ে সপ্তম আসমানকে পার করে আল্লাহর সঙ্গে মেরাজ করতে গেলেন। কালো पाक नबी मोहम्मद हरदम ज़बान शफियाना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो बोलছিলাম যে আল্লাহর নবী আল্লাহর রাসূল আমার আপনার দয়ার নবী মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে মিরাজ করেছেন, দিদার করেছেন, স্বপ্নের মাধ্যমে নয় সশরীরে দেখা করেছেন। যখন আল্লাহর সঙ্গে নবীর মেরাজের সময় হলো, যে এই সময় আল্লাহর নবী আল্লাহর রাসূল সপ্তম আসমানকে পেরিয়ে আল্লাহর সঙ্গে মেরাজ করতে আসবেন। হে বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, বিশ্ব নবী আমার আল্লাহর সঙ্গে মেরাজ করতে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনকে জান্নাতি বোরাক দিয়ে আল্লাহর নবীর কাছে যেন পাঠালেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম সেই ফেরেশতাকে দিয়ে জান্নাতি একখানা বোরাক দিয়ে যেন বিশ্ব নবীর কাছে পাঠালেন। আল্লাহর পয়গম্বর আল্লাহর রাসূল রাত্রি বেলায় আপনার হুজরার মধ্যে ছিলেন, রুমের মধ্যে ছিলেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন জান্নাতি বোরাক নিয়ে যেন নবীর কাছে হাজির হলেন। আল্লাহর ফেরেশতা জিবরিল বিশ্ব নবীর কাছে হাজির হলেন। আল্লাহর পয়গম্বর আল্লাহর রাসূল আল্লাহর নবী আকা নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কি করলেন, হুজরা থেকে বের হয়ে আল্লাহর নবী আপনার বিছানা থেকে উঠে আল্লাহর নবী যেন সর্বপ্রথমে ওযু বানালেন। ওযু বানানোর পরে আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী আপনার হুজরার জিনজিতখানাকে কপাটখানাকে লাগিয়ে ওই জান্নাতি বোরাকের পিঠে সওয়ার হয়ে সপ্তম আসমানকে পার করে আল্লাহর সঙ্গে মেরাজ করতে গেলেন। বিশ্ব নবী আকা নবী মুহাম্মদ মুস্তাফা আমার আপনার দয়ার নবী আল্লাহর সঙ্গে মেরাজ করতে গেলেন। আর মেরাজ করতে যাওয়ার আপনার সময় সর্বপ্রথমে আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী যেন আপনার ওই জান্নাতি বোরাকের পেছনে চেপে জান্নাতি বোরাকের পিঠে সওয়ার হয়ে আপনার বাইতুল মুকাদ্দাসের মসজিদের মধ্যে গেলেন। বাইতুল মুকাদ্দাসের মসজিদে আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী আকা নবী যখন বাইতুল মুকাদ্দাসের মসজিদে গেলেন, ওই সময় বিশ্ব নবী গিয়ে দেখলেন যে বাইতুল মুকাদ্দাসের মসজিদে আল্লাহ রব্বুল আলামিন 1,24,000 কবেস 2,24,000 যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়েছেন সমস্ত পয়গম্বর ওই মসজিদের মধ্যে হাজির আছেন। ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে সমস্ত নবীগণ আপনার মুসল্লির মতো কাতারে হিসাবে বসে আছেন। আল্লাহর নবী আকা নবী জিবরিল আমিনকে সঙ্গে নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মসজিদের মধ্যে যখন প্রবেশ করলেন, হযরতে আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী আপনার মুসল্লির জায়গায় কাতার হিসাবে একজন একজন করে বসে আছেন। আল্লাহর নবী প্রবেশ করলেন। আল্লাহর নবী আকা নবী হযরতে আদম নবীকে বললেন, ও আল্লাহর পয়গম্বর আদম, আপনি হচ্ছেন প্রথম নবী, আপনি হচ্ছেন সবার থেকে বড়, জান 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 আপনি ইমামতি করুন। বিশ্ব নবী আকা নবী
আদম নবী আলাইহিস সালামকে ইমামতি করতে বললেন। আদম নবী আলাইহিস সালাম বিশ্ব নবীকে আমার উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ওগো আকা নবী, আমি আদম পয়গম্বর আজকে বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে আমি ইমামতি করার জন্য আসিনি। আল্লাহর পয়গম্বর আকা নবী বিশ্ব নবী বললেন যে আপনি হচ্ছেন বড়, যান 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 আপনি ইমামতি করেন। আদম নবী বললেন আমি ইমামতি করতে আসিনি। আদম পয়গম্বর বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে হাসরের প্রান্তরে হিসাব কিতাবের দিনে আমি আদম পয়গম্বর, আমাকে যদি আল্লাহ প্রশ্ন করেন, ও আদম নবী, দুনিয়ার মধ্যে তুমি কি কর্ম করে এসেছো, আমি আল্লাহর কাছে এ কথা বলবো না, ইবাদতের কথা বলবো না, দিন ইসলামের কথা বলবো না, যেন আমি কর্মের কথা বলবো না, আমি আল্লাহর কাছে বলবো রব্বুল আলামিন আমি দুনিয়ার মধ্যে আমি একটি ভালো কাজ করে এসেছি। আল্লাহ বলবেন কেমন ভালো কাজ? আদম নবী বললেন, আদম নবী বললেন আমি বলবো দুনিয়ার মধ্যে একখানা ভালো কাজ করে এসেছি। বলে সেই কাজটা কি? আদম পয়গম্বর বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি আল্লাহর কাছে বলবো যে আমি আপনার আখেরি পয়গম্বর, আপনার বন্ধুর পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়ে এসেছি। বিশ্ব নবী আকা নবী আলাইহিস সালাম ইমামতি করতে বললেন, ইমামতি করলেন না। এই জায়গায় হাদিস থেকে যদি মসলা দেখতে যান, মসজিদের মধ্যে ইমাম সাহেব আপনার হাজির নাই, জামাতের টাইম হয়ে গেছে, জামাতের যখন টাইম হয়ে গেছে ইমাম সাহেব হাজির নাই, নামাজটা কে পড়াবে? আপনার মসলা বলছেন যে যখন ইমাম সাহেব মসজিদে হাজির থাকবে না, ওই মুসল্লিদের মধ্যে যে আপনার বুজুর্গ ব্যক্তি থাকবে ওই ব্যক্তিকে নামাজ পড়াতে দিতে হবে। কিন্তু একজন ছোট্ট ছেলে আছে যে নামাজ পড়ার উপযুক্ত, ওই বয়স্ক ব্যক্তির থেকে তার কোরআন তেলাওয়াতটা বেশি ভালো, তাহলে তাকে দিয়ে আপনার নামাজ পড়াতে হবে। এ বিশ্বের মুসলমান, এটা হচ্ছে দুনিয়ার মসলা, কিন্তু বাইতুল মুকাদ্দাসের মসজিদে যতজন হাজির আছেন কেউ যেন আপনার মুক্তাদি নয়, প্রত্যেকেই হচ্ছেন আল্লাহর পয়গম্বর, প্রত্যেকেই হচ্ছেন আল্লাহর নবী। তাহলে ইমামতি করার যোগ্য কে? আল্লাহ জিবরিল আমিনকে হুকুম করে দিলেন, অর্ডার করে দিলেন। আল্লাহর ফেরেশতা জিবরিল প্রত্যেকটা নবীর কাছে আসার পরে বিশ্ব নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আদম নবীকে দেখলাম, আমি ইসমাইল নবীকে দেখলাম, আমি ইব্রাহিম নবীকে দেখলাম, আমি ইউসুফ নবীকে দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি প্রত্যেকটা নবীকে দেখলাম। সমস্ত নবীকে দেখার পরে একটাই জিনিস বের হয়ে আসলো যে সমস্ত নবীর থেকে আমার আল্লাহ আপনাকে বেশি মর্যাদা দান করেছেন। জান 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 আপনি ইমামতি করেন। বিশ্ব নবী আমার ইমামতি করলেন, আল্লাহর সঙ্গে মেরাজ করে জমিনের মধ্যে আসলেন। লম্বা চওড়া ঘটনা শর্ট করে বলবো। মেরাজ করে জমিনের মধ্যে নবী আমার আসলেন, শুভ সাদিকের সময় আসলেন। নবী আমার হুজরার মধ্যে গিয়ে ঘুমিয়ে গেলেন। ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর পয়গম্বর আকা নবী এক পা দুপা করে যেতে যেতে এক জায়গায় দেখলেন যে আবু জেহেল তার কয়েকজন সাথীকে নিয়ে বসে আছেন। আবু জেহেল তার কয়েকজন সাথীকে নিয়ে বসে আছেন। আল্লাহর পয়গম্বর আকা নবী তার কাছে গিয়ে বললেন যে আমি কালকে রাত্রে আমি বহু দূর গেছিলাম। আবু জেহেল বলে, মোহাম্মদ কোথায় গেছিলা? বিশ্ব নবী বলেন যে আমি সপ্তম আসমানকে পার করে আমি আল্লাহর সঙ্গে দিদার করতে গেছিলাম। আবু জেহেল বলে, মোহাম্মদ তুমি কি আমাকে বোকা পেয়েছো?
যেহেতু আবু জেহেলের ঈমান নাই। তুমি কি আমাকে বোকা পেয়েছো যে তুমি নাকি রাত্রে বেলায় এতটা রাস্তা পার করে গেলে আর এতটুকু সময়ের মধ্যে চলে এলে, এটা কখনো মানা যায় না। বিশ্ব নবীকে আবু জেহেল বলতে লাগলো যে তুমি মোহাম্মদ, তুমি কতটুকু সময়ের মধ্যে তুমি রাত্রি বেলায় আল্লাহর সঙ্গে দেখা করে এসেছো? আকা নবী, শেষ নবী, আপনার বিশ্ব নবী বললেন যে আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন জান্নাতি বোরাক নিয়ে আমাকে জমিনের মধ্যে আনতে এসেছিলেন। আল্লাহর পয়গম্বর বলতে লাগলেন যে আমি হুজরার মধ্যে আরাম করছিলাম, আর আমি যখন আরাম করে উঠলাম আমার বিছানাখানা গরম হয়ে গেছিল। আমি ওযু করলাম, ওযুর পানি যেন গড়ে গড়ে যাচ্ছিল। এমন সময় আমি আল্লাহর সঙ্গে মেরাজ করতে চলে গেলাম। যেমন সপ্তম আসমান পার করে আমি আল্লাহর সঙ্গে মেরাজ করলাম, বাইতুল মুকাদ্দাসের নামাজ পড়ালাম, তারপরে জমিনের মধ্যে এলাম। জমিনের মধ্যে এসে দেখলাম যে আমার বিছানা গরম হয়েছিল, ওযুর পানি গড়ছিল, আর যেই কপাটখানা লাগিয়েছিলাম সেই জিঞ্জিরটা যেন হিলছিল। হ্যাঁ বেরাদার মুআজ্জাজ, এই হাদিস থেকে, ঘটনা থেকে একটা জিনিস প্রমাণ হচ্ছে এটাই যে আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে যখন ছিলেন, আল্লাহর নবী দুনিয়ার মধ্যে যখন ছিলেন, আপনার বিছানায় ঘুমিয়েছিলেন, সপ্তম আসমান গেলেন, বিছানা গরম হয়ে থাকলো। এখান থেকে প্রমাণ হচ্ছে একটাই যে মহান আল্লাহ পাক এই দুনিয়াটাকে আপনার ঘড়ি হিসাবে সৃষ্টি করেছে। একটা মানুষের মধ্যে আপনার রূহ বলে একটা জিনিস দিয়েছেন, ওই রূহটা যদি বার করে নেওয়া হয় ওই মানুষের কোনো ক্ষমতা থাকে না। তেমনি মহান আল্লাহ এই দুনিয়াটাকে আপনার ঘড়ি হিসাবে সৃষ্টি করেছেন, আর ওই দুনিয়া অর্থাৎ এই ঘড়ির ব্যাটারি আমার আপনার নবীকে আপনার তৈরি করেছেন। আমার আপনার নবী আকা নবী যেমন এই দুনিয়া ছেড়ে সপ্তম আসমানকে পার করে আল্লাহর সঙ্গে দিদারে গেলেন, তেমন দুনিয়ার সব কিছু আপনার একই জায়গায় বন্ধ হয়ে থেকে গেল। আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী আকা নবী যেমন আবার জমিনের মধ্যে চলে এলেন, যে জিনিসগুলো যেই জায়গায় থেমেছিল আবার পুনরায় চলতে আরম্ভ হয়ে গেল। আল্লাহর নবী বলছেন যে আমি ওযু করলাম, ওযুর পানি গড়ছিল, বিছানায় ঘুমিয়েছিলাম, আমার গায়ের তাপে বিছানাখানা গরম হয়ে গেছিল। আমি এতটুকু সময়ের মধ্যে আপনার মেরাজ করে এলাম, মেরাজ করে ফিরলাম, দেখলাম যে আমার গরম বিছানা গরমই হয়েছিল। তাহলে বেরাদার এখান থেকে বোঝা যাচ্ছে এটাই যে মহান আল্লাহ পাক এই বিশ্বটাকে ঘড়ি হিসাবে সৃষ্টি করেছেন। আমার আপনার নবীকে এই ঘড়ির ব্যাটারি বানিয়েছেন। নবী আমার যেমনই এই দুনিয়াকে ত্যাগ করে সপ্তম আসমানকে পেরিয়ে চলে যায়, দুনিয়ার সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, আবার নবী আমার ওই আসমানকে ছেড়ে জমিনের মধ্যে এসে ঘড়ির মতো ব্যাটারির জায়গায় যেমনই সেটিং হয়ে গেলেন, আবার সমস্ত কিছু চলতে আরম্ভ হয়ে গেল। বেরাদার লম্বা চওড়া ঘটনা, সময়ও লাগবে অনেক। 10টা বেজে গেল, আর একজন বক্তা আছে, আমি আর রাত করতে চাই না। সকলে মিলে একবার ঝুমে ঝুমে দরুদ পড়ুন, আর একখানা গজল বলে ছেড়ে দেব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। জন্ম আমার নবীর যুগ